আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তুলিস ফুড ডায়েরি। আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন দেখে নেওয়া যাক। আজকে আমি শেয়ার করব একদম স্পেশাল ও মজাদার অন্থন রেসিপি। যারা একবার খেয়েছেন তারা জানেন এর স্বাদ কতটা ইউনিক। সহজ কিছু উপকরণ আর সঠিক রান্নার কৌশলেই তৈরি হবে এই দারুণ স্বাদের অন্থন। ধাপে ধাপে আপনাদের দেখাচ্ছি পুরো প্রক্রিয়া। প্রথমেই একটা ডিম ফেটে নেব। একটা নিলেই হবে। এটার অর্ধেকটা ব্যবহার করব ডো বানাতে, আর বাকি অর্ধেকটা ব্যবহার করব চিকেনের পুর তৈরি করার জন্য। ডিমটা আমি একটু ভালোভাবে ফেটে নিয়েছি। এখন অন্থনের জন্য চিকেনের পুর রেডি করে নিতে হবে। আমি একটি পাত্রে 1 কাপ চিকেন কিমা করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে। আপনারা চাইলে বাজারের কিনা কিমা দিয়েও এটা করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি, 2 চা চামচ মরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসে কিন্তু লবণ থাকে, আপনারা একটু বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ফেটে রাখা অর্ধেক ডিম। তারপরে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মেখে নিতে হবে। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটি পাত্র, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। ময়দা এবং লবণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু একটু করে পানি, আর দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক ফেটে রাখা ডিম। তারপর খুব সুন্দরভাবে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। দর্শক দেখেই বুঝতে পারছেন ডোটা ঠিক কীরকম হবে। ডোটা তৈরি হয়ে গেলে যে কোনো জিনিস দিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আমি একটা রুমাল দিয়ে রেখে দিয়েছি। 30 মিনিট হয়ে গিয়েছে। দেখুন ডোটা কত সফট এবং স্মুথ হয়েছে। এবার আমি সেই ডো থেকে রুটি বানানোর জন্য এখান থেকে 3 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে রুটি বেলে নিলে অন্থন ভেজে নেওয়ার পর অনেক ক্রিস্পি হবে। এবার ডোটাকে পিস পিস করে কেটে নেব। তারপর সবগুলোকে গোল গোল করে নেব রুটি বেলার মতো। এবার আমি রুটি বেলে নেব ঠিক আটার রুটির মতো। যেভাবে বেলে নিই ঠিক সেইভাবে, তবে আটার রুটিটা থেকে একটু পাতলা হবে। এটা যে পারফেক্ট গোল হতে হবে এমন কোনো কথা নেই, কারণ আমার যে রকমই শেপ হোক না কেন সেটাকে কেটে কুটে 4 কোণা করে নিতে হবে। তাই গোল হওয়ার কোনো দরকার নেই। তবে লক্ষ্য রাখতে হবে যেন এতটা পাতলা না হয়ে যায় যতটুকু সমোসা ও পেস্ট্রি শিট যেমন হয়, কারণ অন্থনের সেই র্যাপটা সেটা পেস্ট্রি শিটের থেকে একটু মোটা হবে। এবার আমি এটাকে একটি স্কোয়ার শেপে দিয়ে দিচ্ছি। এবার আমি অন্থনের র্যাপের মধ্যে 1 চা চামচ কিমা দিয়ে কর্নারে দিয়ে দিলাম। এবার আমি দেখাচ্ছি কিভাবে এটাকে র্যাপ করে নেব। প্রথমে একটু কিমা দিয়ে
এটাকে কর্নারে দিয়ে দিচ্ছি। কিমা এইভাবে একটু রোল করে নিলাম। দেখুন কিভাবে রোল করে নিচ্ছি। তারপরে দুইটা কর্নার উল্টো দিকে টেনে এনে একটার সাথে একটা জোড়া লাগিয়ে নিতে হবে। সামান্য একটু নৌকার মতো হবে দেখতে। দেখুন সবগুলো অন্থন তৈরি হয়ে গিয়েছে। এবার ভেজে নেওয়ার পালা। অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন সবগুলো অন্থন এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তবে অন্থন ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে, অন্থনের ভেতরের পুরটা কিন্তু কাঁচা, তাই আলতো জালে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখুন সবগুলো অন্থন ভাজা হয়ে গিয়েছে এবং আমি সবগুলোকে একটি পাত্রে উঠিয়ে নেব। আমার বিশ্বাস আমার এই অন্থনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। খুব সহজভাবে আমি এটাকে বানিয়েছি। এখন হচ্ছে পরিবেশনের জন্য সাথে আমি থাই স্যুপ নিয়েছি। এই অন্থনের সাথে যদি থাই স্যুপ না হয় তাহলে অন্থন খেতে জমে উঠবে না। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো থাকি এবং সুস্থ থাকি। আল্লাহ হাফিজ।